নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ। আচ্ছা, কি অসুবিধা হয়েছে আপনার? আমার বাড়িতে আমার বোন হ্যাঁ। গ্যাস সিলিন্ডার বাস্ট রান্না করছিল, ম্যাগি রান্না করতে করতে বোনটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছিল। ও বোনটাকে বাঁচাতে গিয়ে আমার দুটো হাত দুটো পা আচ্ছা একটা মুখ আগুনে পুড়ে গেছে ভাইজান। আচ্ছা বাঁ আচ্ছা হাতটা পুড়ে কিছু হয়ে গেছে, কোনো কাজ টাজ করতে পারি না দাদা। এই আচ্ছা আচ্ছা অবস্থা দেখে আপনারা সবাই ডিসকাশন করেন যে আমি কাজ করতে পারবো কি পারবো না। এই আচ্ছা পুরা আচ্ছা শরীরে রৌদ্র সহ্য করতে পারি না ভাইজান, তাও গ্রামে আসতে হয় পেট পোষার জন্য। তো আপনার বাড়িতে কে কে আছে? মা আছে, আমি আছি। ও, আপনার বোনটা মারা গেছে? বোন মারা গেছে, ও, বাবা ক্যান্সারে মারা গেল কিছুদিন আগে। বাবাও মারা বাবা, গেছে। হ্যাঁ, এখন শুধু আপনি মা, আর আপনার মা মা, আছে? বোন ছিল একটা, তো ওটার বিয়ে হয়ে গেছে। এখন আপনি কি সাহায্য পেতে গেলে আপনার মানে ঠিক হবে সমস্যাটা? কি সাহায্য চান আপনি? আমি চাই যে আমাদের সমাজ থেকে আমার কিছু একটা মানে কিছু উপায় যে করে দিক, যাতে আমি ভবিষ্যৎটা যাতে আমার ভালো করে কাটুক। ও, আপনি কোনো কাজ করতে পারছেন না? ও, তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো, না? হ্যাঁ, আধার কার্ডের নাম্বার বলতে পারবো, ওটা দিয়ে সবাই টাকা দিতে পারলে ব্যাংকে ঢুকবে। আচ্ছা, তো আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার দিয়ে দিব, আর যা টাকা উঠবে সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে? আর আপনার ফোন নাম্বারটাও আমি দিয়ে দিব এখানে, হ্যাঁ? যদি কেউ মনে করে সাহায্য করবে আপনাকে, তো আপনাকে সাহায্য দিয়ে দিবে, ঠিক আছে? হুম হুম। তো যাই হোক, আমার দেখে খুব খারাপ লাগলো, সত্যিই আপনি খুব একটা অসুবিধায় এসেছেন। আর আপনার হাতটাও যেটা দেখতে পাচ্ছি মানে একদম কাজ করার মতো নেই, যা দেখলাম। তো দাদা বলতে হয় না, পুড়ে গেছিলাম, যতটা কষ্ট পাইনি তার থেকে বেশি কষ্ট পেয়েছিলাম হসপিটালে থাকতে। আচ্ছা আচ্ছা 64 দিন মানে 2 মাস 4 দিনে 268 জনকে মরতে দেখেছি। আচ্ছা সবটাই বার্ন পেশেন্ট, এমনকি গালের মাংসটাও নাই, জিভাটা দেখা যাচ্ছে। সেই ও মানুষ পাশের বেডে ট্রিটমেন্ট চলছে, মারা গেল, ওর সামনে খেতে হচ্ছে। ও সব থেকে বড় দুঃখ ওটা। যার মুখে যারা যারা মরেছে, যার মুখ দিয়ে দম গেছে মুখ হা হয়ে থেকে গেছে, কার চোখ দিয়ে দম গেছে তো চোখ খোলা হয়ে থেকে গেছে, তো আচ্ছা যার নাক দিয়ে দম গেছে নাক মুখ টেরা হয়ে গেছে। মরণ দেখতে দেখতে এরকম হয়ে গেছিল যে আমাকে ডাক্তারবাবু বলেছিল যে তোমার ছেলের, আমার বাবাকে, কাকাতো বাবাকে বলেছিল যে তোমার ছেলের হার্টবিটটা শক্ত আছে বলে আজকে ঘুরে যাচ্ছে আচ্ছা আচ্ছা। বাড়ি। তো আপনার বাড়িতে আপনারা কি করে সংসারটা চালান এখন আমি দাদা বর্তমানে? চেয়ে সংসার চলে। যে সংসার হ্যাঁ। চালান, পার্মানেন্ট সমাধান না হলে এরকম করে কতদিন চাইবেন বলেন? একটা যদি পার্মানেন্ট কোনো সমাধান হয়, কি কোনো হয়তো কোনো আপনার কোনো দোকান করলেন, কি কোনো একটা কোনো বিজনেস করছেন, বসে আছেন, হ্যাঁ, তো ওই ওখান থেকে একটা রোজগার আসবে। কতদিন এইভাবে আপনি ঠিকঠাক, আমি দেখতে পাচ্ছি আপনি দুটো ঠিকভাবে, পা পোড়া আছে। হ্যাঁ, ঠিকভাবে আপনি হাঁটতেও পারেন না, আমি যা দেখলাম। তো আমি কিছু আপনাকে যেটা দিলাম আপনি ওটা পুরোটা রেখে নেন, আর কিছু, ঠিক আছে, আপনাকে যেটা আমি দিলাম আপনি রেখে নেন। আর যদি এই ভিডিও দেখে যদি কেউ মনে করে যে আপনার কিছু হেল্প করবে, যদি কিছু পাঠায়, কিছু দেই, তো আমি আপনাকে, দাদা আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, ভাইয়ের অবস্থাটা দেখতে পাচ্ছি, দুটো হাত দুটো হ্যাঁ হ্যাঁ পা অর্ধেকটা মুখ হ্যাঁ পুড়ে হ্যাঁ, গেছে। ঠিক আছে। তো বোনকে বাঁচাতে গিয়ে ঠিক আছে, হ্যাঁ, গ্যাস সিলিন্ডার, ঠিক আছে। তো আমি যতদূর পারি চেষ্টা করব আপনার জন্য, হ্যাঁ। হ্যাঁ। তো আপনাকে আপনার ফোন নাম্বারটাও আমি নিয়ে নিব, আর যে টাকা যদি কিছুটা উঠে আমিও চেষ্টা করব আপনার জন্য সাহায্য চাওয়ার, কোথাও থেকে যেখান থেকে হোক কিছু সাহায্য চেয়ে যদি পারি তো আপনাকে আমি সহযোগিতা করব, ঠিক আছে? হুম। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 95 93 62 31 60। আধার নাম্বারটা জানেন? হ্যাঁ, বলেন। 2775 8435 4130। ঠিক আছে।